আমাদের এই গণ অভ্যুত্থানের আসল নায়ক হলো এই জনগণ, এবং এই অভ্যুত্থানের নাম দেওয়া হলো সঠিকভাবে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, যেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান। বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থান যদি হয় তাহলে খালি একটা শব্দ উচ্চারণ করলে তো চলবে না। বৈষম্য কি, কেন, কি কারণে হয় সেইটা যদি আমি না বুঝতে পারি তাহলে পরে এইটার ইন্টারপ্রিটেশন এরকম হয়ে যেতে পারে যে ওরা এতদিন লুটপাট করেছে, আমি লুটপাট করতে পারি নাই, সুতরাং লুটপাটের ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করো, বৈষম্য দূর করো। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, রোজার সময় আমাকে একজন ফোন করলো যে আমরা নতুন পার্টি করেছি, ইফতারে একটু আসি। আমাকে কোথায়? ওই ইন্টারকন্টিনেন্টাল। আমি বললাম ইন্টারকন্টিনেন্টাল অনেক টাকা লাগে, তোমাদের নামে দুর্নাম হচ্ছে, এটা টের পাও না? টাকা আসে কই থেকে? BMW মার্সিডিজ ছাড়া চলতে পারো না। আমিও তো ডাকসুর ভিপি ছিলাম, তোমাদের তো অনেক বড় নেতা ছিলাম। আমি তো রিক্সায় চড়েছি, আমি তো ট্রেনে চড়েছি। সেলিম ভাই, আওয়ামী লীগ আর বিএনপির সঙ্গে টেক্কা দিতে হলে এইগুলো না করলে চলবে না। আমি বললাম এই টেক্কায় পারবে? দেবপ্রিয়র হিসাব অনুযায়ী শেখ হাসিনার 16 বছরে 11 লক্ষ কোটি টাকা না 28 লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে। 28 লক্ষের সঙ্গে টেক্কা দিয়ে পারবে, নাকি দেশপ্রেম এবং আত্মত্যাগের প্রতিযোগিতায় তুমি টেক্কা দেওয়ার চেষ্টা করো?